মাঝে মাঝে আমাদের মনটা এমন হয়ে যায়, আমরা বাংলাদেশের মানুষ বলতাম, এটা আমাদের মন চায় না। আমরা যে বাংলাদেশের মানুষ এটা বলতে আমাদের খারাপ লাগে। এটা আমি কি জন্য বলতেছি, আমাদের কিছু কিছু বাংলাদেশের ভাইদের জন্য বলতেছি। একটা আসিয়া নামের একটা মেয়ে, 8 বছরের একটা মেয়ে যে ধর্ষিত হয়েছে, আমি তার উদ্দেশ্য করে কথাটা বলতেছি। সবাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবারই উপকারিত হবে। আমরা কতটুকু লজ্জিত হলে, কতটুকু মানুষ খারাপ হলে এসব কাজ করে। একটা মেয়ে, ছোটো একটা বাচ্চা, মাসুম বাচ্চা, যে বোনের শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, তাকে যে বোনের শ্বশুর জামাই মিলে যে দর্শন যে করছে, এই কাজটাকে ঠিক করছে। ওনার থেকে দেখে আরেকজন শিখতেছে, ওনার থেকে দেখে আরেকজন শিখতেছে, ওনার থেকে দেখে আরেকজন শিখতেছে। আমরা চাই বাংলাদেশের মধ্যে এমন একটা কারণ হোক যে খুন খারাপি, দর্শন, এগুলা থেকে আমরা যাতে বিরত হই, এগুলা থেকে আমাদের মানুষ যাতে, বাংলাদেশের মানুষ যাতে দূরে থাকে, এমন একটা ভয়ঙ্কর একটা কানুন করা হোক, যাতে সৌদি আরবের মতো অন্য অন্য কান্ট্রির মতো একটা কানুন করা হোক যে সবার সামনে ফাত্তর মেরে ওনাকে মেরে ফেলা হোক, গুলি করে মেরে ফেলা হোক, সবার সামনে ওনাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মেরে ফেলা হোক। দর্শনকারীর দর্শনকারীর যে আপনি যে ফমান যে পাইছেন, তাকে নিয়ে এত আবার গাড়াগাড়ি কিসের, তাকে নিয়ে এত তদন্ত কিসের, তাকে নিয়ে এত চিন্তাভাবনা কিসের? তার হাতানাতে যাতে ফমান আছে তাকে 1-2-র মধ্যে খালাস খাওয়া দরকার, ওটা দরকার। কিন্তু যে সময় ওনাকে দেরি করবে, আরেকজনের সাহস বেড়ে যাবে। আরও কয়েকটা ঘটনা ঘটছে চট্টগ্রামে, বড্ডিগির ফার একটা ঘটনা ঘটছে। বাবা তার মেয়েকে দর্শন করছে। এটা কত বড় লজ্জিত, খারাপ ফলে মানুষ, কতটুকু নিষ্ঠুর মানুষ হলে, কতটুকু খারাপ মানুষ হলে আমার মুখ দিয়ে আসতেছে না এরকম কাজগুলো করে। তার জন্য সবাই, যাদের মা বোন আছে, সবারই আছে মা বোন আছে, সবারই বউ বাচ্চা সবারই আছে, সবাই খারাপ মানুষ থেকে আপনার ফ্যামিলিকে সরিয়ে রাখার চেষ্টা করবেন। মানুষ চিনবেন, মানুষ চিনবেন। কোনো একটা কাজ করার আগে ভেবে চিন্তে কাজ করার চেষ্টা করবেন। আমরা বাংলাদেশের মধ্যে একটাই দাবি, এমন একটা কানুন করা হোক বাংলাদেশের মধ্যে, যাতে বাংলাদেশের মানুষ আরেকজন দেখে সাহস না পায়। ইসলামিক কানুন করা হোক, যাতে রক্তর বদল রক্ত, মায়ের বদল মায়ের, ফাঁসির বদল ফাঁসি, খুনের বদল খুন, এরকম কি করা হোক, কানুন করা হোক বাংলাদেশের মধ্যে। আমরা সবার নিরাপত্তার দরকার। এখন আপনার বউ বাচ্চাকে নিয়ে আপনি একটা জায়গার মধ্যে বেড়াইতে গেলেন, আপনার কোনো নিরাপত্তা নেই। বাংলাদেশটা এমন হয়ে গেছে। এটা আমি কিন্তু অনেক মনের দুঃখ থেকে বলতেছি। সবাই ভিডিওটি দেখবেন, সবাই সাবস্ক্রাইব, সবাই শেয়ার করবেন এবং সবাই ফ্যামিলিকে সরিয়ে রাখবেন। বাংলাদেশের মানুষ এমন হয়ে গেছে, কিছু কিছু মানুষের জন্য সারা বাংলাদেশের দুর্নাম। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে এগুলা নিয়ে আপনারা সবাই একটু চিন্তার ভাবনা নিয়ে থাকেন, সবাই যাতে একটু দৃষ্টি আকর্ষণ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ এগুলা থেকে বিরত রাখুক, সবাইকে দূরে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, প্রবাসী ভাইদের আল্লাহ হেফাজত রাখুক। সবাই ধন্যবাদ এবং সালাম।